হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননীগোপালস ম্যাথ একাডেমি। আচ্ছা, আমরা আগের দিন যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটির কিছু থিওরি আলোচনা করছিলাম। আরো কিছু পার্ট বাকি আছে, সেটা আজকে ডিসকাস করবো। সবাই দেখো, প্রবাবিলিটি। আমরা আগের দিন কিছু স্যাম্পল বা নমুনা কি করে বের করতে হয় সেটা আমরা শিখেছিলাম। আজকেরও সেই পার্টগুলো আরো কিছু বিস্তর আলোচনা করবো, যে পার্টগুলো আমাদের কিছু বাকি থেকে গেছে। সেটা 1 নম্বর, দেখো 1 নম্বর নয়, যেটা আগের দিন আলোচনা করছিলাম তার পরের পার্টটা। ঠিক ধরো একটা কন্টেনার আছে। কন্টেনার বলতে একটা ধরো জার বা গ্লাস বা একটা বদ্ধ পাত্র, তার মধ্যে একটা কন্টেনার আছে। ধরো অনেকগুলি বল আছে, অনেক ধরনের বল। আমি বললাম সাপোজ সাদা বল আছে, কিছু কিছু লাল বল আছে। এইগুলো সাদা বল, এইগুলো হচ্ছে ধরো লাল বল। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি হবে, যে কন্টেনার বা যে আমাদের ধারকে আমাদের বলগুলো থাকবে বা এই ধরনের কিছু স্যাম্পল নমুনা থাকবে, আমাকে ফার্স্ট কাউন্ট করে নিতে হবে কতগুলো এখানে বল আছে। দেখো তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা সাদা বল আছে। লাল বল কটা আছে? 1 2 3 4 5টা আছে। তাহলে আমাদের টোটাল বল কটা আছে? না 13টি বল আছে। 13টি বল আছে। তাহলে এখানে আমাদের এনএসটা পরের পূর্বে, আমাদের এনএস করার পূর্বে আমাদের তাহলে মোট বল সংখ্যা কিন্তু আমরা 13টা পেয়ে গেছি। এবার কি হয়, এই ধরনের অঙ্কে কিরকম বলবে, আমাদের এখান থেকে বল টানতে বলবে। বল টান, ধর 3টা বল নিয়েছি কি 4টা বল নিয়েছি, ধরলাম আমি এখান থেকে 4টা বল নিয়েছি, 4টি বল তোলা হলো। না দেখে 4টি বল তোলা হলো। 2টি লাল বল ও 2টি সাদা বল হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এনএসটা বের করে নিতে হবে। এখানে 1 নম্বর এনএসটা কি করবো আমরা, তাহলে এখানে তাহলে আমরা পরিষ্কার বলেছিলাম যে 3টা জিনিস প্রয়োজন। একটা আছে তাহলে এক্সপেরিমেন্ট, একটা আমাদের কি প্রয়োজন, এনএস প্রয়োজন, আর একটা কি প্রয়োজন, এম অফ ই প্রয়োজন। বারবার এই 3টা জিনিস কিন্তু আমাদের দেখে দিতে হবে। দেখতে পাচ্ছি আমরা তাহলে এক্সপেরিমেন্টটা কি, আমাদের যে একটা কন্টেনার, সেখান থেকে বল তোলার পরীক্ষা। এনএসটা কি, টোটাল স্যাম্পল আমরা বের করবো এখন কি, এনএস। তাহলে মোট বল আছে কটা, 13টা বল আছে। টানছি কটা, আমি 4টা বল নিয়েছি। তাহলে 13C2 13C4 প্রক্রিয়ায়। তাহলে এটাকে ভাঙলে আমাদের কি হবে, একটা ফর্ম আসবে, সেটা আমরা ক্যালকুলেটরে করে নেবো। 13C4, 13টা থেকে 4টা বল যে প্রক্রিয়ায় নেওয়া যাবে, তার যে আমাদের কম্বিনেশন সংখ্যাটা বা তার যে সংখ্যা, সমবায় সংখ্যা, সেটা আমরা কি করবো, 13C4 প্রক্রিয়ায়। 2 নম্বর কি প্রয়োজন, এম ও বি প্রয়োজন। তাহলে এম ও বিটা কি হবে, অর্থাৎ 13টি বল থেকে যে আমরা নিয়েছি 4টা বল, সেই 4টা বলকে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি কি, 2টো লাল বল এবং 2টো সাদা বল। তাহলে এম, তাহলে দুটো, এই যে লাল বল আসবে, লাল থেকে আসবে, লাল কটা, 5টা আছে, 5C2 ইন্টু 2টো সাদা বল, সাদা থেকে আসবে 8C2। কম্বিনেশন প্রক্রিয়া এসেছে। তাহলে আমাদের এ, অর্থাৎ যে ঘটনাটা বলেছে এখানে, কোন ঘটনা বলেছে না, 2টো লাল বল এবং 2টি সাদা বল হওয়ার সম্ভাবনা। তাহলে সেক্ষেত্রে তাহলে 2টো লাল বল আসবে, লাল থেকে আসবে, এবং 2টো সাদা কোনখান থেকে আসবে, সাদা থেকে আসবে। তাহলে এটা হলো মানটা বেরোবে, যেটা হতে বেরোবে। অতএব প্রবাবিলিটি, এই ঘটনার প্রবাবিলিটি, অর্থাৎ যে ঘটনা এখানে বলেছে লাল বল এবং সাদা বল, তার টোটাল যে আমাদের সম্ভাবনাটা, সেটা হচ্ছে পি অফ ই সমান এম এ বাই এনএস। 5C2 ইন্টু 8C2 বাই কত, 13C4।
নেক্সট ডিসকাস করবো কি কার্ডের সম্বন্ধে, কার্ড থেকে। তাহলে আগে দিয়ে বলে দিয়েছিলাম 2 নম্বর পার্ট, কার্ড বলে দিয়েছি। কার্ড, কার্ড মোট কটা আছে? 52টি কার্ড বলেছিলাম। মোট 4 প্রকার কার্ড বলেছিলাম, আর বিস্তরে বলছি না, এগুলো বলে দিয়েছি আগে। 13টি করে আছে। ইস্কাবন, রুইতন, হরতন, আর হচ্ছে কি চিড়া বা চিড়িতন বলবো আমরা। কেমন এখান থেকে প্রশ্ন পড়ে না, এখান থেকে একই রকম একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো তাহলে এরকম বলে দেবে 52টি কার্ডের তাসের প্যাকেট থেকে 4টি কার্ড টানা হলো, 4টি কার্ড টানা হলো। দুটি রুইতন, একটি ইস্কাবন ও একটি চিড়িতন হওয়ার সম্ভাবনা নির্ণয়। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে? তাহলে আমাদের সেই একই রকম সলিউশনটা কিরকম করবো আমরা? তাহলে আমাদের এক্সপেরিমেন্ট জেনে নিয়েছি আমরা, এটা নো। এটা কি ধরনের এক্সপেরিমেন্ট? এটা হচ্ছে কার্ডের এক্সপেরিমেন্ট, তাস বা কার্ডের এক্সপেরিমেন্ট। 2 নম্বর কি জানতে হবে? এনএস জানতে হবে। এনএস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এনএসটা কি জিনিস না, 52টা কার্ড যে ছিল, 52 কার্ডকে আমি টানছি কোটা 4টা কার্ড টেনেছি, তাহলে কি হবে? 52C4 প্রক্রিয়া। তাহলে এনএসটা কত হলো? 52C4। দুটো রুইতন বলে দিয়েছি, তাহলে আমাদের দুটো রুইতন, একটি ইস্কাবন ও একটি চিড়িতন হওয়ার ঘটনা যদি এ হয়, এখানে ঘটনা ইকুয়াল টু এ, কি হলো তাহলে ঘটনাটা বলো? তাহলে দুটো রুইতন, একটি ইস্কাবন ও একটি চিড়িতন। তাহলে এই যে ঘটনাটা কি হলো? তাহলে দুটো রুইতন, একটি ইস্কাবন ও একটি চিড়িতন, ঘটনাটা এই। তাহলে আমাদের এম ও বি প্রয়োজন। এম ও বি মানে কি? তাহলে নাম্বার অফ ইভেন্ট। তাহলে আমাদের দেখতে পাচ্ছি তাহলে দুটো রুইতন আছে, তাহলে রুইতন মোট কটা আছে? 13টা আছে। 13C2 ইন্টু একটা ইস্কাবন বলে দিচ্ছি, তাহলে ইস্কাবন কটা আছে? 13টা আছে, সেটা 13C1। বাকি একটা চিড়িতন, সেটাও 13টা আছে, তাহলে 13C1। অতএব প্রবাবিলিটি, এই ঘটনার প্রবাবিলিটি তাহলে কি হবে? আমি বলেছিলাম সূত্রটা, এম ও বি বাই এনএস। তাহলে 13C2 ইন্টু 13C1 ইন্টু 13C1 বাই কত আমরা? 52C4। আজকের এইটুকুন থাক। আমরা পরের দিন আরো কিছু নতুন ধরনের যে সূত্রগুলো আছে বা নতুন ধরনের ডিসকাশন পার্টগুলো আছে, সেগুলো কিন্তু ডিসকাস করবো।